রুমে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করিয়া হেরাক্কালের দরবারে নিয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জমানায় হেরাক্কালের দরবারের মধ্যে ঢুকতে গেলে মাথা নত করে ঢুকতে হয়, মাথা নত করে ঢুকতে। আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু গায়ের মধ্যে ছিল জীর্ণ শীর্ণ জামা, ময়লা, রাজীব কোনো পোশাক ছিল না, সাধারণ পোশাক, একেবারে সাধারণ। আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দরবারে ঢুকবেন, কিন্তু কিভাবে ঢুকবেন? মাথা নত করতে হবে। কিন্তু মুসলমান আল্লাহ ব্যতীত কোন বাদশার সামনে, কোন সম্রাটের সামনে মাথা নত করতে পারে না। ঢুকবেন কিভাবে? আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু কি করলেন? পা আগে বাড়াইছেন এরকমই। আপনি চিন্তা করতে পারছেন এরা কালকে জানেন? তৎকালীন সময় গোটা দুনিয়ার মধ্যে দুইটা পরাশক্তি ছিল, একটা রোম আর একটা পারস্য। পারস্যকে পরাজিত করে একমাত্র সুপার পাওয়ার রোম, এর চেয়ে বড় শক্তি তৎকালীন সময় গোটা দুনিয়ার মধ্যে ছিল না। সবচেয়ে বড় শক্তি হেরাক্কাল, মাসনাদে বসা, আর তার সামনে ঢুকতেছে। সামনে কি দাঁড়ায় গেছে হেরাক্কালের ভাই তলোয়ার নিয়ে, তলোয়ার উন্মুক্ত করছে। এত বড় সাহস! বাদশাকে ইজ্জত সম্মান না দিয়ে তার সামনে সামনে পাওয়া বাড়াইছো, এত বড় সাহস টাকা। হেরাক্কাল বল, থামো, যদি এখনই কতল করো তাহলে পরীক্ষা হবে না। পরীক্ষা আসতে দাও। আসছেন আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা ভাবনা ছাড়া হেরাক্কালের পাশের যে চেয়ার ছিল এটা ডাইরেক্ট বসে গেছে। কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, কারণ আজমত তো আল্লাহ। এই অন্তরের মধ্যে কার আজমত? অন্য কার আজমত, অন্য কার খেয়াল তার অন্তরের মধ্যে নাই। সে তো বারবার বলছে আল্লাহু আকবার। বড় কে? জোরে বলেন কে? তোমার আমার মুখের জবানের আল্লাহু আকবার পরিচয় পর্যন্ত যায়, পরিচয়ের মধ্যে ঢুকে আল্লাহু আকবার। যখন আল্লাহ বলে পরিচয়ের মধ্যে ঢুকে পারে, তারপর সব ছোট আল্লাহই করে। হেরাক্কেলে ভাই আবারও রাগ হয়ে গেছে, তো থামো, কিছু করিও না, দেখি তামসাটা। এবার হেরাক্কাল বলছে, আব্দুল্লাহ তোমার সাথে একটা প্রস্তাব আছে, এর জন্য ডাকছি। কি প্রস্তাব? বলে আমার বাদশাহের অর্ধেক তোমাকে দিয়ে দেবো, শুধু একটা শর্ত, ভালো মতো কান লাগাইয়া কথা শোনেন। যদি কানের মধ্যে ময়লা থাকে কান সাফ করেন, তারপর কথা শোনেন। ইসলাম আগে বুঝেন। আজকে হাজারো যুবকদেরকে ক্ষমতার বিষয়, হাজার মুসলমান সন্তানদেরকে বেঈমান বানাতে হচ্ছে, হাজার মুসলমান মেয়েদেরকে ধ্বংস করানো হচ্ছে। নামটা ইসলাম, ইসলামের ধারে কাছে। কি আজীব, আজীব এক চক্কর, আজীব চক্কর। তোমাকে একটা প্রস্তাব করে, কি আমি তোমাকে বাদশাহের অর্ধেক দিতে চাই, একটা শর্ত। বলে কি শর্ত? খালি একটা চুক্তি করতে হবে। কি করতে হবে? চুক্তিটা কি? ইমান থাকতে কথা কয় না। এরকম চুক্তি নাই এখন বর্তমানে। তৎকালীন সময় বড় সুপার পাওয়ার ছিল কে? আর এখন সুপার পাওয়ার কি চুক্তি মুক্তি হয় না, মোটেও হয় না। না, শুধু একটা চুক্তি করতে। চুক্তি হলে সুগারের ওষুধ আমদানি করা যায়, সেই চুক্তিটা করতে হবে। ইসলামী হুকুমাতের কথা বলা যাবে না, সেই চুক্তিটা করতে। কোরআন সুন্নাহর কথা বলা যাবে না, আল্লাহর আইনছে এই কথাটা, এটা চুক্তি করতে হবে। ক্ষমতা ও ঠিকই একই কিরসা, কি দেবো? অর্ধেক দিয়ে দেবো। তাহলে চুক্তিটা কি? ইমান আছে, আর কোনো কিছু না, সব ঠিক আছে, খালি এই চুক্তি কর। আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু পরে রাক্কাল অর্ধেক বাদশাহী দিন গেল। হ্যাঁ, খালি আরো শোনো, আরো শোনো, আরো শোনো, আরো শোনো, ঘটনা আরো আছে। বলে কি? বলে আমার শুধু একটা মেয়ে, সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয়, তাকে তোমার কাছে বিবাহ হবে। আর আমার আর কোনো সন্তান নাই, মারা যাওয়ার পরে সে বাদশা, তার মালিক গোটা রোমের মালিক তুমি। এবার আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু কি বললেন জানেন?
ওরে বেয়াকুব, তো রোম কেন? গোটা দুনিয়া যদি মালিক বানায় দাও, তোর একটা সুন্দরী সুস্ত্রী মেয়ে কেন? যদি 1 লক্ষ সুন্দরী সুস্ত্রী মেয়ের সাথে বিবাহ দাও, সবকিছু বিরক্তি মারতে পারবে, কিন্তু ইমান ছাড়তে পারবে, ইসলাম থাকতে পারবে। এরকম হাজারো ঘটনা আছে। বাদশার দরবারে খেতে বসে, প্লেট চাটা শুরু করছে, প্লিজ প্লেট চাটেন, প্লেট চাটেন, প্লেট চাটেন। তাহলে বাদশাদের সম্মানে নবীর একটা সুন্নাত আমরা ছাড়তে পারি না। ইসলাম না, ইসলাম বাদশাদের রসম এবং সম্মানে নবীর একটা সুন্নাতকে, আর আমরা দাঁড়িয়ে লাগবে না ইসলাম কায়েম। পর্দা মেয়েদেরকে, আচ্ছা বলেন তো, নামাজের মধ্যে মেয়েদের কথা পিছনে না সামনে থাকে? কথা কয় না। আচ্ছা বলেন তো, কোন মেয়েকে যদি পথ প্রদর্শন করতে হয়, পুরুষ সামনে থাকবে না পিছনে থাকবে? হ্যাঁ, পুরুষ, মহিলারা। কারণটা কি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদের সব কিছুকেই আকর্ষণীয় বানাইয়াছেন। পিছন থেকে দেখলেও মেজাজ খারাপ হয়ে যেতে, মন খারাপ হতে। এইসব নিয়ম কি? আগে তুমি যাও পিছনে, পিছন থেকে সারা দিবে, এদিকে যাও এদিকে যাও, সামনে না। ভেজাল আছে। নামাজের কাদের কোথায়? পথ প্রদর্শনের সময় কোথায়? আর এখন মিছিলের সামনে। ইসলামের মধ্যে মেয়েরা থাকে পিছনে, আর যারা ইসলাম না তাদের মেয়েরা থাকে সামনে। এরপরও ওরা বুঝেন না, এরপরও বুঝেন না, পাগল হয়ে গেছেন। তোমাদের একজনের চরমনায় যাওয়ার দরকার নেই, একজনও না। মুড়িদের ব্যবসা চরমনায় আলাদা করে। এই ব্যবসাই করি না, বাণিজ্যই করি না। আমরা জানতাম 30-40টা সিট পাইতাম, কিন্তু মাওলাকে পাইতাম, ইসলাম পাইতাম না। ওই আমাদের তো, ওই যে চুক্তি করার জন্য প্রস্তাব দিছিল, ওই চুক্তিতে আমাদের তো। আমি অনেক সময় আফসোস করে বলি, যেরকম বড় ভাই ছোট ভাইয়ের জন্য বহুত ত্যাগ করে, কিন্তু বড় ভাই তো মূর্খ, ছোট ভাইকে শিক্ষিত বানাইছে। এখন ভাব সব এরকম, মনে হয় বড় ভাইকে চিনি না। তখন বড় ভাই আফসোস করে বলে, তোর ভাইকে তুই চিনলি না, আজকে তোর এই হ্যাডামগিরি আমার রক্ত এবং গোশতের বিনিময়, আমার ঘাম এবং রক্তের বিনিময়, তোর ভাইকে তুই। অনেক সময় বাবা সন্তানকে বলে তোর বাবাকে তুই, সে বন্ধু বন্ধুকে বলে তুই তোর বন্ধুকে। আমরা অনেক সময় আফসোস করিয়া বলি চরমনাইওয়ালারা চরমনাইকে চিন না। চরমনাই কি জিনিস চিনলাম? ক্ষমতার ব্যবসা, এমপি গৃহীর লোক। আল্লাহ রহমাতে এই তোমাদেরকে সরাইয়া, তোমাদেরকে পুঁজি করিয়া বলে চরমনাইওয়ালার ধর্মের ব্যবসা করে। ধর্মের ব্যবসা করে না, ধর্ম মানুষের মধ্যে সেট করে। ওই আগে টুপি ছিলেন, এখন টুপি পরে এরকম আসে, ওই ধর্ম মাথায় সেট করছে। আগে দাড়ি রাখতেন, এখন দাড়ি এখানে আসে, ওই দাড়ির চেহারার মধ্যে সিটিং করছে। আগে লম্বা লম্বা গায়ে দিন, এখন পারেন আসে, ওই ধর্ম শরীরের মধ্যে। ব্যবসা করি না, ধর্ম সেটিং করি। ধর্ম, ধর্ম সেটিং। কয়েকদিন আগে দেখছি মারামারি হয়েছে, দুই দল। দুই দল কি হয়েছে? দুনিয়ার কেউ বলতে পারবে এই দুই দলের মধ্যে কে কোন দলের, বাহ্যিক দৃষ্টিতে। ঘটনা কি? ঘটনাটা আমি বললাম তো, বাহ্যিক দৃষ্টিতে গোটা দুনিয়ার কেউ বলতে পারবে কে কোন দলের। তাই ঘটনা কি? একজনের পিছনে কি জেনে আছে? ইসলাম। তো ইসলামটা ছিল কই তখন? বুঝে নাম তো, বাহ্যিক দৃশ্য দেখি না, মাথার মধ্যে, চেহারার মধ্যে, শরীরের মধ্যে, কাজের মধ্যে, ইসলামটা ছিল কোথায়? কথা কয় না, কোথায় ছিল ইসলাম তখন? রাগটা করছেন? রাগ করিয়া ইয়ে রাগ কা যা হয় তামাশা। সাহাবাদের মেয়েকে বুঝা যাইতো এটা সানা কি দিচ্ছে।
এই কথা মাটার মধ্যে আবার গুপ্ত থাকবে কেন? চেহারার মধ্যে ইসলাম গুপ্ত থাকবে কেন? শরীরের মধ্যে ইসলাম গুপ্ত থাকবে না, ঘটনা কি? লাভটা কি? হ্যাঁ, আবার গুপ্ত টুপ্ত কি? ইসলাম শব্দের অর্থ কি কন্ত? হ্যাঁ মিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ঈমান ও ইসলাম যখন একই জায়গায় আসে, তখন ঈমানের অর্থ হয় বিশ্বাস, আর ইসলামের অর্থ হয় বাহ্যিক আমল। জোরে বলেন কি? ইসলামের অর্থ হয় কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, উযু করো, গোসল, নামাজ, রোজা, পর্দা, যাকাত, টুপি, দাড়ি, সব উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ আমল করো। রাগ করিয়ে নেই আমার বাবারা, আমার চরমনায় বাবারা, আমার মুসলমান বাবারা, আমার পর্দার মা বোনেরা, আমরা আগেই বলেছি আমরা এখানে দাওয়াত দেওয়ার জন্য আসছি, ক্ষমতা বাড়াবার জন্য নয়। ক্ষমতার জন্য এখানে চরমনায় দল বানাবার জন্য আসি নাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কেন আসছেন? আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য। কি করার জন্য? উমারের একসময় আল্লাহর পরিচয় ছিল না, মাওলার সাথে মিলাইয়া দিছে। আবু বকর একদিন আমার মাওলাকে চিনত, আমার মাওলার পরিচয় দিয়া দিছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু একসময় মাওলাকে চিনত না, তার সৌভাগ্য গিয়ে আমার মাওলার প্রেমে পড়িয়া গেছে। আলী রাদিয়াল্লাহু আমার মাওলাকে চিনত না 10 বছর বয়সে। তোমার বয়স কত? কত? 10। দাঁড়াও, এই যে দেখেন, ওদিকে ফেরো। এই আলী রাদিয়াল্লাহু তাআলা এই 10 বছর বয়সে, এই 10 বছর, এই 10 বছর বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া গেছে। এই মাত্র 10 বছর। আর তুমি এখনো বড় হও না, জাহেল, এখনো বড় হও না। আলী রাদিয়াল্লাহু এই 10 বছর বয়সে আমার মাওলার পাগল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হত্যা করার জন্য কাফের একত্রিত হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায়, নবীর বিছানায় শোয়া দিছে। পাগল হয়ে গেছে। আজকে তুমি আমি এখনো বড় হই নাই, অথচ ইসমাইল নবী আলাইহিস সালাত এর সামনে কোরবানি আসতে আছে। ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা বালাগা মাহু সাইয়া, মানে যখন বাবার পিছনে চলতে পারে, একটু সাহায্য করতে পারে, 6 বছর হোক বা 7 বছর হোক, নাকি এই ছোট্ট বয়সে, এই 6, 7, 8 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া, কার প্রেমে? মাওলার প্রেমে পড়িয়া ছুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিছে। তুমি আমি এখনো বড় হই, ওরে গাধা। তোমার বয়স কত? এই 17 বছর বয়স কার? তোমার বয়স কত? 17। নাও তারা মোহাম্মদ বিন কাসিম ফোরয় দিকে, এই মোহাম্মদ বিন কাসিম রহমাতুল্লাহ 17 বছর বয়সে, কয় বছর? বছর। এই 17 বছর বয়সে মাত্র 5,000 সৈন্য নিয়া, কত হাজার? এই 17 বছর বয়সে মাত্র 5,000 সৈন্য নিয়া রাজা দাহিরের 1,00,000 সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করছে। আর তুমি আমি এখনো বড় হইনি। তুই মুসলমানের সন্তান না বেঈমানের সন্তানই যাই। চন্দন জন্ম হয় চন্দন হইয়া, ডায়মন্ড জন্ম হয় ডায়মন্ড হইয়া, সেগুন গাছের জন্ম সেগুন গাছ, মুসলমানের জন্ম মুসলমান। ইন্নানি মিনাল মুসলিম, আমি মুসলমান। তুমি কিসের মুসলমান? কিসের মুসলমান তুমি? হ্যাঁ, মুসলমান। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু ছোট্ট 2টা বাচ্চা, আফরার 2 সন্তান, আফরার 2টা ছোট্ট ছোট বাচ্চা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে আসে, বগল জাতা করে হাতে ধরিয়া নিয়ে আসছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, বড় সন্তান নাই, কিচ্ছু নাই, 2টা বাচ্চা আছে, যুদ্ধের ময়দান নিয়ে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আফরা, এখনো ওদের যুদ্ধের বয়স হয় নাই, তলোয়ার চালাতে পারবে না, সেই বয়স তো হয় নাই। বলে আমি জানি তাদের বয়স হয় নাই, কিন্তু ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যখন আঘাত আসবে
আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন, আঘাত যেন আপনার গায়ে না লাগে। মুসলমানের সঙ্গে আব্দুল ইবনে আব্বাস অল্প বয়সে আমার মাওলার প্রেমে পড়ছে। আব্দুল ইবনে ওমর অল্প বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া গেছে। আব্দুল ইবনে মাসউদ, আব্দুল ইবনে জুবাইর, সব অল্প বয়সে আমার মাওলার, সব ছোট ছোট। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা অল্প বয়সে আমার মাওলার পাগল, মাওলার প্রেমে। হযরত খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু আনহু আমার মাওলার প্রেমে পড়ছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন শুলে চড়ানো হয়েছে, বলে কি চাও? বলে 2 রাকাত নামাজ পড়তে। আর আর কিছু চাই? তাহলে পড়ো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সংক্ষিপ্ত ভাবে 2 রাকাত নামাজ আদায় করলেন। সালাম ফিরাবার পরে বলে, দেখো আমি এত সংক্ষিপ্ত কখনো নামাজ পড়ি না। জানো আজকে নামাজ সংক্ষিপ্ত করার কারণ কি? তোমরা হয়তো ভাবতে পারো যে মৃত্যুর ভয়ে আমি নামাজ দীর্ঘ করতেছি, এই জন্য আমি নামাজকে সংক্ষিপ্ত করলাম। এখন তোমাদের ইচ্ছা, তোমরা যা ইচ্ছা তাই করো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু চেহারাখানা বারবার কাবার দিয়ে ঘুরায় রাখতে আসে, আর বেঈমানরা তার চেহারাতে পাথর নিক্ষেপ করে, ফিরাতে পারে না, ঘুরাইয়া ফেলায় চেহারা। তখন তিনি কি বলেন? ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি যানবিন কানা ফিল্লাহি মাসরাহি ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক ফি আওসানি শিলবিন মুজাম্মাজাই। হে বেঈমানের দলেরা, আমাকে কামার দিকে চেহারা রাখিয়া বা অন্যদিকে ফিরাইয়া আমাকে হত্যা করার কারণে আমার কোনো আফসোস নাই, কোনো পরোয়া নাই। কেন নাই? কেন? হিনা উক্তালু মুসলিমান, যে তুমি মুসলমান অবস্থায় শহীদ হয়ে যাইতে, তুমি মারা যাই মুসলমান অবস্থায়। যেহেতু মুসলমান অবস্থায় মারা যাইতে আছে, আমার কোনো পরোয়া না। আলা ইয়া জানবেন কানা ফিল্লাহি মাসরাই, আমার প্রত্যেকটা রক্ত কণিকার বিনিময় আমার মাওলা আমাকে পরিপূর্ণ যা আমাকে পরিপূর্ণ নিয়ামত আমার মাওলা দান করবে। ও আমার যুবক বাবার, ও আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, ও পর্দার মা বোনেরা, মাওলাকে নিয়া কবরে যাইও, মাওলাকে নিয়া কবরে যাইও। এ আমার বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, কেন খেয়াল করো না? ধরে নাও এক ব্যক্তি গোটা দুনিয়ার বাদশা, কিন্তু মাওলাকে নিয়া কবরে যাইতে পারে না। সে ব্যক্তি কামিয়াব, সফল হয়েছে না ব্যর্থ? গোটা দুনিয়ার বাদশা, গোটা দুনিয়ার মালিক, কিন্তু মাওলা কিনিয়া কবরে যদি না যায়, সে ব্যক্তি ব্যর্থ হয়, সফল হয় না। আর এক ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, কিচ্ছু নাই, কেউ চিনেও না, সালামও দেয় না, কালামও করে না, বসতেও বলে না, খানাও দেয় না, কিচ্ছু। কি যদি মাওলাকে নিয়া কবরে যায়, সে সফল না ব্যর্থ? মাওলাকে নিয়ে যদি কবরে যাইতে পারো, ও জ্ঞানী বাবারা, কত বাসা ব্যর্থ হয়ে যাবে। ও আমার বাবারা, কত ক্ষমতাসীন ব্যর্থ হইয়া যাবে, কত টাকার মালিক ব্যর্থ হইয়া যাবে, কত সুন্দর চেহারার মালিক ব্যর্থ হইয়া যাবে, কত সম্মানিত মানুষ ব্যর্থ হইয়া যাবে, আবার কত গরিব মানুষ, বেড়ালে হাফিয়ে মতো গরিব, খুবই খাবার মতো গরিব, সোহেলের মতো গরিব, কি যে বাদশা হইয়া যাবে, আমার মাওলা সবাইকে বুঝাতে পারে। আল্লাহ
हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, दुनिया क्या दोस्ती मिसले का वसूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में उसने ना की सुना, की सुना, सुना। তুমি কি দেখো না কত বাদশা মরিয়া গেছে কেউ খবর নেয় না? তুমি কি দেখো না কত বড় লোক মাটি খাইয়া ফেলেছে কেউ তার খবর নেয় না? কত সুন্দর চেহারার মালিকরা পচিয়া গলিয়া শেষ হইয়া গেছে কোনো খবর নাই। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ গোটা দুনিয়ার মানুষ তুমি যাকে যতই মহব্বত করো না কেন, সে মারা যাওয়ার 3 দিন পরে তার চেহারার দিকে তাকাইতে পারবা না। মারা যাওয়ার 3 দিন পরে দেখবা তার শরীর ফুলিয়া গেছে, চেহারা বিবর্ষ হয়ে গেছে, শরীর ফাটিয়া ফাটিয়া পুষ মারা শুরু করছে। আল্লাহ মাফ করিয়া দাও, কি যে গন্ধ। ثم رددناه أسفل سافلين। একটু খেয়াল করিয়া দেখো সেই মাকে এত মহাব্বত তুই মা মারা যাওয়ার 3 দিন পরে তার চেহারার দিকে তাকানো যাবে না। যে বাবাকে এত মহাব্বত করি, যে সন্তানকে এত মহাব্বত করি, যে স্ত্রীকে এত মহাব্বত করি, যে স্বামীকে এত ভালোবাসি না, কিছু না, কিছু। বাবার যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো না কেন কোনো টেনশন নেই। শ্বশুর বাড়িতে রাত্র 3টায় গিয়ে নক করো, শ্বশুর বলবে কে? তুমি বলবে আব্বু আমি আপনার জামাই। উনি শ্বশুর নাপ দিয়ে উঠে আমার জামাই আছে, দরজা খোল, বাতি জ্বালা, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর। এত রাত্রে জামাই কেন আসে, কোন বিপদে পড়ছে? যেহেতু ঘরের মালিক এখানে পরিচয় আছে, যত রাত্রি ঢোকে না কেন কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু খোদা না চেষ্টা যদি ঘরের মালিক এখানে পরিচয় না থাকে, যদি রাত্র 3টায় নক করো, অমনি পরিচয় দিতে না পারলে চোর আসছে, ডাকাত আসবে, মার ওকে, ধর ওকে, কাট ওকে, বান। যেহেতু ঘরের মালিকের সাথে কোনো পরিচয় নাই, এ আমার বাবা যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতে পারো, যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতে পারো, কবরের মালিক বলবে হে কবর, আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, ওয়াফুসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, আমার বন্ধুর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাচ নেমাদের গোটা কবরটাকে ভরিয়া দে, কি যে মজা। যদি বন্ধুর সাথে মোলাকাত করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, তোমার আমার মালিক মাওলা তোমাকে আমাকে আরো সে নিচের জায়গা করিয়া দিবে। নেকের কলম ওজন হইয়া যাবে, পুলসেরাত পার দিয়া সোজা আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। আর যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, কবরের মালিক বলবে হে কবরের মাটি, আমার দুশ্মন আছে, আমার শত্রু আছে, এ কবরের মাটি চাপ দে, কবরের মাটি চাপ দে। অমনি কবরের 2 পাশের মাটি এত করে চাপ মারবে, চাপে চলে এক পাথরে হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি এরকম করে সাপ জড়াইয়া ধরবে, এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরে যাবে। অমনি সন্ধ্যা তুমি পারাই না। কবরে সহ্য করতে পারবি, ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। যদি কিয়ামতের মালিক হিসেবে পরিচয় না করে ওঠো,
কিয়ামতের মালিক লাথি দিয়ে সূর্যের গরমের নিচে ফেলাইয়া দিবে। وإن منكم إلا واردها كان على ربك حقا مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। যদি পুলসিরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া, যদি পুলসিরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া আল্লাহ, যদি পুলসিরাতে উঠো, তুমি ঘুম করে জাহান্নামে পড়িয়া যাও, আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামে পড়ার পরে নাফরমানি 1 বছর, 10 বছর, 30 বছর নয়, 70 বছর পর্যন্ত আগুনের নিচে, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন। হালাতে হাদিসুল গাশিয়া وجوه يومئذ خاشية عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع। যখনই পানি পানি করে চিল্লাইবে, আগুন খাওয়াইয়া দেওয়া হবে, এমন গরম পানি পেটের মধ্যে দিয়ে নারীগুলো সব জ্বালাইয়া পোড়াইয়া পিছনের রাস্তা দিয়া ঝুম ঝুম করে ফেলাইয়া দেবে। আল্লাহ কালাম পাকের মধ্যে বলবেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মানুষ মরবেও না, বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে। ও আমার বাবারা ফেরো, বাবারা ফেরো। জাহান্নামের ভয়ে কত পাথর টাস টাস পাঠিয়ে গেছে, জাহান্নামের ভয়ে কত পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে, জাহান্নামের ভয়ে কত পাথর গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। তবে মুমিন মুসলমান বললে সবাই মনে হয় গুনাহ ফিরিয়া না আমল করিয়া মাওলার জান্নাত গুলো সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনাহ কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফিরাবার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদরা ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত বরাবর আমল মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্তর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার